everyone, I'm Sharmistha. Once again, welcome back to my channel. Hope you're all doing well. So আজকে তোমাদের সাথে আমি আবার একটা ওয়েডিং কেস মেকআপ লুক শেয়ার করছি, যেটা স্পেশালি আনম্যারিডদের জন্য। একটা ওয়েস্টার্ন ড্রেসের সাথে আমি আজকে মেকআপ লুকটা ক্রিয়েট করেছি, আর প্রত্যেকটা প্রোডাক্টস থাকবে আজকে 400 টাকার নিচে। চলো মেকআপটা স্টার্ট করা যাক। পন্ডসের এই লাইট ময়শ্চারাইজারটা ইউজ করছি টু ময়শ্চারাইজ মাই ফেস। এবার বিয়ে বাড়ি যাচ্ছ, অনেকক্ষণের জন্য মেকআপটাকে তো মুখে টিকিয়ে রাখতে হবে নাকি? তার জন্য মেকআপের আগে কিন্তু ভালো করে মুখটাকে প্রেপ করে নিও, নইলে কোনো প্রোডাক্ট তো মুখে ভালো করে ব্লেন্ড হবেই না, আর মেকআপটা পরে দেখতে একদমই ভালো লাগবে না। নেক্সট ল্যাকমির ব্লাড প্রাইমার প্রাইমারটা আমি ইউজ করছি, আর এই প্রাইমারটা অল স্কিন টাইপ মেকআপটাকে অনেকক্ষণ লং লাস্টিংও রাখে। মার্সারি কালার কারেক্টিং প্যালেটটা আমি ইউজ করছি। এবার কি বলো তো, বিয়ে বাড়িতে গেলে তো আমাদের র্যান্ডামলি ফটোশ্যুট চলতেই থাকে এদিক থেকে ওদিক থেকে। এবার মেকআপ করার পরেও যদি মুখের পিগমেন্টেশনগুলো বোঝা যায়, একদম বাজে লাগবে দেখতে। তাই যেটুকু হালকা ফুলকা পিগমেন্টেশন রয়েছে একটু কভার আপ করেছি। নেক্সট ইনসাইডের এইচডি কনসিলারটা আমি ইউজ করছি, আর এটা এক্স্যাক্ট আমার শেড। এবার যে কোনো কালার কারেক্টিং করার পরে নিজের শেড অ্যাকর্ডিং বা একটু ডার্ক কনসিলার ইউজ করাটা ম্যান্ডেটারি, কারণ ডিরেক্টলি যদি ফাউন্ডেশন ইউজ করো, ফাউন্ডেশনের সাথে ওটা অক্সিডাইজ হয়ে গিয়ে তোমার পিগমেন্টেশন যে এরিয়াগুলো রয়েছে না, ওটা কিছুক্ষণ পরে একটু গ্রে বা ডার্ক লাগবে দেখতে। এবার ডিফারেন্স তোমরা দেখতেই পাচ্ছ। ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি ফেস গ্যারান্টার 3-in-1 ফাউন্ডেশন, অ্যান্ড আই এম রিয়েলি অবসেসড উইথ দিস ফাউন্ডেশন গাইস। ভেরি লাইট ওয়েটেড, শীত হোক বা গরম অল স্কিন টাইপের জন্য সুইটেবল। মিডিয়াম কভারেজ দেয়, তুমি যদি ফার্স্ট লেয়ারে স্যাটিসফাইড না হও, সেকেন্ড লেয়ার অ্যাপ্লাই করো, থার্ড লেয়ার অ্যাপ্লাই করো, মুখটাকে একদমই কেকি প্যাচি করে না। তার সাথে ডিউ ফিনিশও দেয়, যেটা আমার কাছে একটা প্লাস পয়েন্ট, কারণ আই এম নট আ ফ্যান অফ ম্যাট ফাউন্ডেশনস, অলদো আমার কম্বিনেশন টু অয়েলি স্কিন, বাট স্টিল। মার্সারি সেলদারের কনসেপ্টটা আমি ইউজ করছি আমার ফেসের হাইয়েস্ট পয়েন্টগুলো একটু হাইলাইট করার জন্য। এবার বিয়ে বাড়িতে গেলে যখন এত লাইট তোমার ফেসে পড়বে, তখন তোমার ফেসের হাইয়েস্ট পয়েন্টগুলো যেমন ফোরহেড, আন্ডার আই আর একটু ব্রাইট আপ লাগে দেখতে, তার জন্য রাইট, যেটা আমার পার্সোনালি ভালো লাগে। বাট আন্ডার আইস, ফোরহেড প্রফেশনাল লাগে দেখতে বেশ মেকআপটা। প্রপার ফেস হাইলাইটিং আর কন্ট্রোলিং দুটোই ভাইটাল রোল প্লে করে। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে তোমার ফেসের স্ট্রাকচারটাকে মেনটেন করার জন্য কনসিলারটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে ফাউন্ডেশনের সাথে মার্জ লাগে দেখতে। এবার সেম প্যালেট থেকে আমি সবচেয়ে লাইট কনসিলারটা নিয়ে আমার আইলিডের উপরে অ্যাপ্লাই করবো। ফার্স্টে ফিঙ্গার দিয়ে আমি ড্যাপ ড্যাপ করে প্লেস করছি প্রোডাক্টটা, তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো। এবার পুরো বেসটাকে সেট করার জন্য আমি ইনসাইডের এই লুজ পাউডারটা ইউজ করছি, স্পেশালি যেখানে যেখানে আমাদের ক্রিজিং ফার্স্টে হয়, যেমন আন্ডার আইসে, নাকের দুপাশে, স্মাইল লাইন্সে, ভালো করে পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। সুইস বিউটি 3-in-1 আল্ট্রা ব্লাশ প্যালেট থেকে আমি কন্ট্রোর, হাইলাইটিং আর ব্লাশ তিনটে কাজই করে নিচ্ছি। আর ভীষণ ভীষণ ভালো প্যালেট, ভীষণ পিগমেন্টেড, স্পেশালি ব্লাশ আর হাইলাইটারটা, ইভেন কন্ট্রোর শেডগুলো ভীষণ ন্যাচারাল লাগে দেখতে, একদমই প্যাচি করে না তোমার মেকআপটাকে, লং লাস্টিংও আই উড সে। হাইলাইটার্সগুলো একেবারে চাঙ্কি নয়, বাট রাতের মেকআপের সাথে অ্যাপ্লাই করাটাই বেস্ট, কারণ এতটাই পিগমেন্টেড যে দিনের বেলা মেকআপের সাথে ইউজ করলে একটু ওভার লাগবে, আর কিছুই না। যেহেতু তোমরা অনেকেই এই প্যালেটটা ইউজ করেছো, তাই এই প্যালেটটা নিয়ে তো কিছু বেশি বলারই নেই। তবু ওকে, এবার স্টার্ট করবো আই মেকআপ। ফার্স্ট আমি ইনসাইডের এই আইব্রো পেন্সিলটা দিয়ে আমার আইব্রোটাকে ভালো করে ড্র করে নিচ্ছি। যেহেতু আমার আইব্রোটা বেশি পাতলা নয়, তাই দেখতেই পাচ্ছ আমি হালকা হালকা করে একটু ফিল করে নিচ্ছি, আর জাস্ট ভালো করে আঁচড়ে নিচ্ছি। নাও একটা ব্ল্যাক কাজল আমি ইউজ করছি, শুধুমাত্র আমার আইলিডটুকু, আমি ক্রিজে যাচ্ছি না একদমই, শুধু আইলিডটুকুর ওপরে আমি অ্যাপ্লাই করছি। এরপর একটা পাফি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি স্মাচ করতে করতে ভালো করে কাজলটাকে ব্লেন্ড করে নেবো। এখানে ব্লেন্ডিংটা কিন্তু ভীষণ মাস্ট, নইলে ব্লেন্ডিং ভালো করে না হলে আইশ্যাডো অ্যাপ্লাই করলে কিন্তু আইলিডটা পরে প্যাচি লাগবে দেখতে। হুডা কালার এই প্যালেটটা থেকে আমি ডার্ক গ্রিন কালারটা নিচ্ছি, আর কাজলের ওপরে আমি প্লেস করছি, আর একটু একটু করে ব্লেন্ড করে নিচ্ছি। এক্সেস প্রোডাক্টটুকু আমি কিছুটা ক্রিজ লাইনের দিকে নিয়ে যাচ্ছি। এবার সেম প্যালেট থেকে ডার্ক গ্রিন আর একটু লাইট গ্রিন কালারটা আমি মিক্স করে আমার অ্যাজ আ ট্রানজিশন শেড, আমি যেটুকু হার্শ লাইন রয়েছে সেটুকু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এটা লাইনেও আমি সেম শেড দুটো মিক্স করে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এই সীমার শেডটা আমি 1/3 ভাবে অ্যাপ্লাই করছি আই লুকটাকে আর একটু এনহ্যান্স করার জন্য। হাফ অ্যান্ড হাফের এই প্যালেটটা থেকে আমি গ্রিন ভেলভেটি শেডটা নিয়ে আমার আইলিডের ওপরে অ্যাপ্লাই করছি, আর এই প্যালেটটার প্রত্যেকটা কালার ভীষণ পিগমেন্টেড, তোমরা আমার রিয়াকশন দেখেই বুঝতে পারছো। আই লুকটা তবুও আমার একটু ফিকা ফিকা লাগছিল, আর আইলাইনার ইউজ করার ইচ্ছে আমার একদমই ছিল না, তাই সেম কাজলটা দিয়েই আমি একটু আইলাইনার ড্র করে নিচ্ছি। ক্লোজ আপ শট আমি তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে তোমরা আই লুকটা পুরো ভালো করে বুঝতে পারবে, আর বেস মেকআপটাও কতটা ফ্ললেস লাগছে দেখতেই পাচ্ছ। দেন মার্সের এই মাস্কারাটা দিয়ে আমি আই লুকটা এখানে কমপ্লিট করছি। লিপস্টিকের জন্য আমি এলএটি
মসলিনের পার্পেল কালারটা ইউজ করছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। আর খুব মিষ্টি একটা কালার, যে কোনো স্কিন টোনের সাথে যায়। এই কালারটা বাদেও কোনো নিউড শেড বা ব্রাউন কালারের শেডও কিন্তু এই মেকআপ লুকটার সাথে খুব দারুণ যেত। এই মেকআপ লুকটা তোমরা শাড়ি বা লেহেঙ্গার সাথেও ক্রিয়েট করতে পারো সঙ্গীত বা মেহেন্দি অনুষ্ঠানের জন্য। আশা করছি আজকের ভিডিও তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল ছিল। মেকআপ লুকটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করতে পারো তোমার ফ্রেন্ডসদের সাথে, আর কমেন্ট করে জানাও তোমরা নেক্সট কোন টপিকের উপর মেকআপ ভিডিও চাইছো। অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে তোমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমি মেকআপ ভিডিওস আনার চেষ্টা করব। আর এতক্ষণে নিশ্চয়ই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।